ভক্তি বিজয় ভগবত মহারাজের কাছে যেতে চাই। মহারাজ শুধুমাত্র ইসকন নয়, ইসকন প্রতিদিন 10,000 থেকে 15,000 মানুষকে খাওয়াচ্ছে। আপনি নিজে অযোধ্যায় দাঁড়িয়ে এই মিশনটা পরিচালনা করছেন। অন্ন সত্র, এবার রাম মন্দির ট্রাস্ট পৃথিবীর সবচেয়ে বড় অন্ন সত্র চালু করার ব্যবস্থা করলো, কারণ কুইন্টাল কুইন্টাল চাল, ডাল, গম, নুন, আটা এই সমস্ত আসছে, এবং এগুলো যদি সাধারণ মানুষের কাছে না লাগে তাহলে কিসের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছে। এবং মন্দির চত্বরে এই মুহূর্তে যেভাবে অন্ন সত্রের ব্যবস্থা করা হচ্ছে ভাড়া করে জায়গা, এটা তো একটা বিশাল কর্মযজ্ঞ। সত্যিই কি ভাতের সাথে ধর্মের কোনো বিভেদ নেই? আসলে ধর্ম মানে চিকিৎসা দেওয়া, ধর্ম মানে শিক্ষা দেওয়া, ধর্ম মানে পেটে ভাত জোগানো। মহারাজ ধন্যবাদ। প্রথমে আমি রিপাবলিক যে ব্যবস্থাপনা এবং আমাকে ইনভাইট করার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। আমাদের এই অযোধ্যা যে রাম মন্দির ইসকন থেকে ক্যাম্প করা হয়েছে, যেখানে আমাদের 3টে জিনিস আমি লোকেদের কাছে আমরা তুলে ধরছি। একটা হচ্ছে শরীরের জন্য ভাতের দরকার। আমরা শুধু ভাত দিচ্ছি না, ভগবানের কাছে নিবেদন করে প্রসাদ খাওয়াচ্ছি। পরিশুদ্ধ এবং উত্তরপ্রদেশের যে ঢাঁচের খাবার, রুটি, ভাত, ডাল এবং পূর্ণ প্রসাদ, ফুল প্লেট প্রসাদ আমরা ভগবানকে নিবেদন করে সবাইকে দিচ্ছি। এটা গেল শরীরের খাবার। মনের খাবারে আমরা দিচ্ছি মনের শান্তি, ভগবত গীতা। সেক্ষেত্রে আমাদের প্রত্যেক দিন প্রায় 15,000 ভগবত গীতা আমরা লোকের কাছে বিলি করছি, যেখানে যাদের পড়ার সামর্থ্য রয়েছে, যারা পড়তে পারবে, আগ্রহ ভরে লোকে নিচ্ছে। তো গীতা এবং সেই সঙ্গে রয়েছে প্রসাদ বিতরণ। আর আমরা প্রত্যেকটি মানুষকে ভগবানের নাম শোনাচ্ছি, হরিনাম সংকীর্তন। আমরা প্রত্যেকটি মোড়ে মোড়ে লোককে ডেকে হরিনাম সংকীর্তন করাচ্ছি, নৃত্য করাচ্ছি। যে রাম মন্দিরে আসার যে আনন্দ, রমন্তে যোগিনানন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদে নাসৌ পরম ব্রহ্ম বিদিত। রাম কথাটির মানে হচ্ছে আনন্দ, মানসিক আনন্দ, শারীরিক আনন্দ, আত্মিক আনন্দ। 3টে আনন্দ, 3 দিকে মানুষের। আমি ক্ষমা প্রার্থী ইন্টারাপ্ট করার জন্য, কিন্তু তাহলে মহারাজ যারা বিরোধিতা করছে এই যে এত জনসেবা, এত মানুষকে খাওয়ানো, এত মানুষকে শুধু মনের এবং শারীরিক যে খিদে মেটানো সেটা শুধু নয়, মানুষকে একটা জায়গাতে নিয়ে যাওয়া যেখানে মানুষের মধ্যে যে ক্ষোভ, রাগ, দুঃখ এই সমস্ত কিছু ক্লিনজিং আমরা যেটাকে বলি, পরিশুদ্ধ করা, এই সমস্ত কাজ তো মন্দির থেকে হচ্ছে, রাম মন্দির থেকেই হচ্ছে। তাহলে রাজনীতিবিদদের এত সমস্যা কেন? রাজনীতিবিদরা যারা লাগাতার রাম মন্দির নিয়ে কুৎসা করে যাচ্ছেন। এখন কিছু ধরনের লোক এরকম তো থাকবেই, তাদের সবসময় বিরোধিতা করা মনোভাব, কিন্তু তারা দেশের জন্য কি করছে সেটাকে বলুক। তারা আমাদের তো তারা শুধু বলছে ভাতের মেটানো, হসপিটাল বানাও, তারা বলে যে স্কুল বানাও। জগতে তো অনেক হসপিটাল এবং স্কুল হয়েছে। আমরা যদি সার্ভে করে দেখা যায় 2014 থেকে 2024 পর্যন্ত বর্তমান যে পরিমাণে স্কুল, যে পরিমাণে কলেজ, যে পরিমাণে হসপিটাল বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে সঙ্গে মন্দিরও বৃদ্ধি পাবে। মন্দির বন্ধ করে হসপিটাল কেন, বা হসপিটাল বন্ধ করে মন্দির কেন? অনেকের চর্চা চলছে যে রাম মন্দির না বানিয়ে হসপিটাল বানাও। হসপিটালও হচ্ছে, এদিকে মন্দিরও চলবে। একই সঙ্গে দুটো কাজ সমান্তরাল ভাবে চলছে। মানুষের কেবল শারীরিক চিকিৎসা দিলে হবে না, মানসিক চিকিৎসা দেওয়াও এটা অত্যন্ত প্রয়োজন। সেজন্য রয়েছে মানসিক চিকিৎসার হচ্ছে ভক্তি। আপনি আমার অপরাধ নেবেন না, আপনার কাছে আমার দুটো ছোট প্রশ্ন। এই রাম মন্দির দেশের কোন কাজে লাগছে? আর একটা হলো, ভারতবর্ষের জনসংখ্যা প্রায় 150 কোটি, সেখানে 25,000 লোককে আপনারা যদি অন্নদান করেন, তাতে করে কি ভারতের সমস্যার সমাধান হয়ে যাবে? মহারাজ আপনারা কি সমাধান চাইছেন? আমরা শুধু রাম মন্দির এখানে খাওয়াচ্ছি না, যেখানে যেখানে আমাদের সারা ভারতে প্রত্যেকটি ইসকন মন্দিরে আমাদের সব জায়গায় রাম মন্দির আমাদের ভারতে কোন কাজে উপকারে আসছে? রাম মন্দির দিয়ে দেশের কোন কাজ হচ্ছে?
দেশের কোন কাজ হচ্ছে? হ্যাঁ, রাম মন্দিরের জন্য দরকার যে রাম হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম রাম, তিনি এসেছিলেন জগতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, বিশ্বের মধ্যে ভ্রাতৃত্ব প্রেম। রামের একটা শিক্ষা হচ্ছে ভ্রাতৃত্ব প্রেম এবং জগতে সৎ পথে সৎ চিন্তায় মানুষকে পরিচালিত করা। সে তো এই শিব ঠাকুর, শিক্ষাটি কালী রাম ঠাকুর, তারা হচ্ছেন ঠাকুর সবের মর্যাদা মধ্যেই আছে। শিব, কালী, তারা, সরস্বতী সবকিছুর মধ্যেই আছে। মানে আপনার প্রবলেমটা রাম মন্দির নিয়ে।